নমস্কার। আবার আপনাদের কাছে এসেছি মহাভারতের কিছু তত্ত্ব ও তথ্য নিয়ে। আমরা এর আগের দিন ছিলাম স্ত্রী পর্বে। আজ আমরা এসে যাচ্ছি এইখানে মহাভারতের স্ত্রী পর্বের পরে হচ্ছে মহাভারতের এখানে আমরা আসছি মহাভারতের শান্তি পর্ব। স্ত্রী পর্বের শেষে আমরা দেখেছিলাম যুধিষ্ঠির যারা যুদ্ধে প্রাণ ত্যাগ করেছেন, কৌরব বা পাণ্ডব পক্ষের, ধৃতরাষ্ট্রের অনুরোধে বা পরামর্শে বা উপদেশে যুধিষ্ঠির তাদের সবার অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। এরপরে শান্তি পর্বের আমরা সোজা চলে আসছি 14তম অধ্যায়। এখানে দেখছি আমরা মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ার পরে পঞ্চপাণ্ডব আরো 1 মাস গঙ্গার তীরে ব্যাসদেবের আশ্রমে কাটিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের পরেও আরো 1 মাস কিন্তু তারা ইন্দ্রপ্রস্থে যাননি। এই যে ব্যাসদেবের মহাভারতের টাইম লাইন গুলো, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যারা যারা মহাভারত নিয়ে একটু বেশি চিন্তা করতে চান, কারণ এই টাইম লাইন গুলো খুব ইম্পর্টেন্ট। তারা তো ব্যাসদেবের আশ্রমে রয়েছেন, এদিকে স্বজন এবং গুরুজনদের হারানোর শোকে যুধিষ্ঠির বিবশ ও মুহ্যমান। এই একটা মহাভারতের টার্নিং পয়েন্ট। যুধিষ্ঠির রাজ্য জয় করলেন, কিন্তু উনি রাজ্য পরিচালনা করার মতো মনের অবস্থা ওনার নেই। সেই সময় নারদ মুনির কাছ থেকে যুধিষ্ঠির জানতে পারলেন যে কর্ণ ছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা। এটা মনে রাখতে হবে। যুধিষ্ঠির কিন্তু এতদিন জানতেন না যে কর্ণ হচ্ছে তার জ্যেষ্ঠ ভ্রাতা। এবং আপনাদের মনে আছে উদ্যোগ পর্বে কর্ণ নিজেই শ্রীকৃষ্ণকে বলেছেন যে যুধিষ্ঠির যদি কখনো জানতে পারে, যুধিষ্ঠির কিন্তু এই রাজ্য গ্রহণ করবে না। যুধিষ্ঠির এবারে যুদ্ধের পরে নারদ মুনির থেকে জানতে পারলেন। বিমর্ষ যুধিষ্ঠির স্থির করে ফেললেন তিনি আর রাজ্য শাসন না করে বানপ্রস্থ গ্রহণ করবেন। সেটা অত্যন্ত বিপজ্জনক ছিল সেই ডিসিশনটা। কারণ কি, যদি এখন যুধিষ্ঠির রাজ্য গ্রহণ না করে তাহলে কি হবে? কোনো পাণ্ডব সেনাপতি বা কোনো পাণ্ডব ভাইয়েরা রাজ্য গ্রহণ করবে না। কৌরবদের মধ্যেও সেরকম রাজ্য পরিচালনা করার মতো কেউ বেঁচে নেই, যার ফলে পুরো রাজ্যটাই কোনো একজন অপদার্থ রাজার হাতে গিয়ে রাজ্যটাই নষ্ট হয়ে যেত এবং ভারতবর্ষের ইতিহাস হয়তো অন্যরকম হতো। সেই জন্য অনেক মুনি, ঋষি এবং পাণ্ডব ভাইয়েরা এবং বিশেষ করে ব্যাসদেব এবং বিশেষ করে দ্রৌপদী যুধিষ্ঠিরকে রাজদণ্ড ধারণ করার জন্য উৎসাহিত করতে লাগলেন। এখানে সবাই কে কি বলছেন এটা বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে পুরো ব্যাপারটা। এখানে শুধু দু একজনের কথা নিয়ে আমরা আলোচনা করছি। বিদুষী ও বুদ্ধিমতী দ্রৌপদী কি বললেন? উনি অনেক কথা বলেছিলেন, তার মধ্যে যেটুকু আমরা শুনবো। আপনাদের মনে আছে দ্রৌপদী ছিলেন একাধারে অপরূপা সুন্দরী, অন্যদিকে উনি ছিলেন বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ এবং দ্রৌপদী ছিলেন বুদ্ধিমতী, অশেষ বুদ্ধিমতী। দ্বিতীয়ত, দ্রৌপদীর আগে কিছু কথায় আপনারা হয়তো খেয়াল করেছেন, দ্রৌপদী যখন কথা বলেন উনি তখন এমন ভাবে যুক্তি দিয়ে এবং এমন আহ সুন্দর করে ভাষা দিয়ে বলেন যে দ্রৌপদীর কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা যুধিষ্ঠিরেরও হয় না। এবারে দ্রৌপদী কি বলছেন শুনুন। দ্রৌপদী বলছেন, ইমেতে ভ্রাতর পার্থ শুষ্যন্তে স্তোকাইব বাষ্যমানাস্তিষ্ঠন্তি
না চৈনান অভিনন্দসে। দ্রৌপদী বলছেন, হে কুন্তি পুত্র, আপনার ভাইয়েরা আপনাকে সেই একই কথা বোঝাতে বোঝাতে গ্রীষ্ম ঋতুর পাখির মতো শুকিয়ে যাচ্ছে, তবুও আপনি নিজের জেদ ধরে বসে আছেন আর তাদের কথার কোনো সমাদর করছেন না। আপনি এত নিষ্ঠুর কি করে হতে পারছেন? নন্দয়িতান মহারাজো মত্তনীব মহদ্দীপান উপপন্নেন বাক্যেন সততং দুঃখ ভাগিন। হে মহারাজ, মত্ত হস্তির মতো শক্তিধর হয়েও আপনার ভাইয়েরা আপনার জন্যই সারা জীবন শুধু দুঃখ ভোগ করেছে। আজ তো অন্তত দুটো ভালো কথা বলে তাদের সান্ত্বনা দিন। এই হচ্ছে দ্রৌপদীর বক্তব্য। তাহলে দেখুন, দ্রৌপদীর কথার কিন্তু কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা কারো নেই। যুধিষ্ঠিরও কোনো উত্তর দিতে পারছেন না। এই হচ্ছে দ্রৌপদীর কথার ধরন। দ্রৌপদী আরো বলছেন, কথং দয়িত বনে রাজন পূর্বমুক্তা তথা বচ ভত্রি নেতম শ্মসহিতন শীত তাপ আতপ অর্দিতন। দ্রৌপদী মনে করিয়ে দিচ্ছেন, বনবাসকালে দ্বৈত বনে আমি ও আপনার ভাইয়েরা যখন আপনার মুখ চেয়ে শীত গ্রীষ্ম ঝড় জলের মধ্যে কষ্ট করেছিলাম, তখন আপনি বলেছিলেন, সত্যি তখন বনবাসকালে যুধিষ্ঠির এই কথা বলেছিল, বয়ং দুর্যোধনং হত্যা মৃধে মুখাম মেধিনীম বনবাসকৃত দুঃখং ভবিষ্যতি সুখায়। তখন ভাইদের এবং স্ত্রী দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে যুধিষ্ঠির বলেছিলেন যে একদিন দুর্যোধনকে হত্যা করে আমরা এই পৃথিবীর সব সুখ ভোগ করব, আমাদের বনবাসের দুঃখ সেদিন সুখে পরিণত হবে। দ্রৌপদী এই কথা মনে করিয়ে দিয়ে বলছেন যে ইত্যতান এবমুক্তা তং স্বয়ং ধর্মভীতং বর কথমদ্য পুনর্বীর বিনিয়ং সীমানাংশিন। হে ধর্মরাজ, সেদিন এই কথা বলে আজ কেন আপনি আমাদের আশাহত করছেন? দ্রৌপদী আরো বলছেন, মিত্রতা সর্বভূতেষু দানম অধ্যয়নং তপ ব্রাহ্মণস্যৈব ধর্ম সন্ন রাজ্য রাজ সত্যম। দ্রৌপদী বলছেন, মহারাজ, সর্বজীবে দয়া, দান, ধ্যান, তপস্যা এসব ব্রাহ্মণের ধর্ম, রাজধর্ম নয়। অর্থাৎ হ্যাঁ, সঠিক, এসব ধর্ম, কিন্তু এসব ক্ষত্রিয় ধর্ম নয়। আপনাদের মনে আছে, উদ্যোগ পর্বে বিভিন্ন সময় বন পর্বেও এই কথাটা দ্রৌপদীকে বারবার যুধিষ্ঠিরকে বলতে হয়েছে যে আপনি যে ধর্ম করছেন সেটা সঠিক ধর্ম, সত্যি সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্মের অনেক আঙ্গিক, অনেক রহস্য আছে। আপনি যেটা করছেন ওটা ক্ষত্রিয় ধর্ম নয়। দ্রৌপদী বলছেন, মনে করিয়ে দিচ্ছেন, অসতাঙ্গ প্রতিষেধস্য শতাংশ পরিপালনম এসো রাজ্ঞাং পর ধর্ম সমরে চা পলায়নম। রাজধর্ম হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন, আর যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন না করা। দ্রৌপদী মনে করিয়ে দিচ্ছেন। দ্রৌপদী আরো বলছেন, এবারে ধর্মের রহস্য নিয়ে দ্রৌপদী উল্লেখ করছেন, যস্মিন ক্ষমা চ ক্রোধস্য দনালানে ভয়াবহে নিগ্রহানুগ্রহে চৌভৌ সবই ধর্ম বিদুচ্যতে। দ্রৌপদী মনে করিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি স্থান কাল ভেদে ক্ষমা বা ক্রোধ, দান বা অদান, ভয় বা অভয়, নিগ্রহ বা অনুগ্রহ দুই প্রয়োগ করতে পারে, তাকেই শুধু ধর্মবিদ বলা চলে। আমরা দেখেছি ব্যাসদেব বারবার সনাতন ধর্মের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই কথা বলেছেন। সেই প্রহ্লাদ তার পৌত্রকে এই কথাই বলেছে, বিরোচনকে এই কথাই বলেছে যে স্থান কাল পাত্র ভেদে তোমাকে স্থির করতে হবে কোনটা কর্তব্য। শুধু দান করা, শুধু অনুগ্রহ করা, শুধু অভয় দেওয়া, এটা ধর্মের গতি নয়। ধর্মের গতি, মহামতি ভীষ্ম যেটা বারবার বলেছেন, ধর্মের গতি অতি সূক্ষ্ম। এবারে দ্রৌপদী আরো বলছেন,
न श्रुतेन न दानेन न सन्तेन न चिज्याया तयेयं पृथिवी लब्धा न संकोचेन च पूत। দ্রৌপদী মনে করিয়ে দিচ্ছেন অত্যন্ত কঠিন ভাষায়, আপনার এই পৃথিবীর জয় কিন্তু কোনো ছাত্র শাস্ত্র শ্রুতি দান ধ্যান শান্তি সন্ধি ভিক্ষা বা প্রার্থনা করে আসেনি। এটা দ্রৌপদী মনে করিয়ে দিচ্ছেন। মানে আপনি যে জয় পৃথিবী জয় করেছেন এটা ভিক্ষা করে বা শাস্ত্র শ্রুতি ধর্ম শাস্ত্র শ্রুতির মধ্যে দিয়ে আসেনি। তাই বলছেন সতাং ভর্তৃণীমান দৃষ্টা প্রতিনন্দস্য ভারত। আপনার এই পৃথিবী এসছে আপনার হাতে যুদ্ধ জয় করে, আর তার জন্য আপনি আপনার ভাইদের অভিনন্দন করুন, তাদের তাদের খুশি করুন। সেটা না করে আপনি রাজা হব না বলে বিমর্ষ হয়ে বসে আছেন। এটা কি ধরনের কথা? এবারে দ্রৌপদী একটু ইমোশনাল বা একটু ভাবালুতার দিকে চলে গেলেন। দ্রৌপদী বলছেন অনৃতং না ব্রবীত শ্রবসু সর্বজ্ঞা সর্বদর্শিনী যুধিষ্ঠিরস্তং পঞ্চালী সুখে ধস্যত্যনুত্তমে। অর্থাৎ সদা সত্যচারী সর্বজ্ঞা সর্বদর্শিনী আমার শ্বশ্রু মাতা মানে শাশুড়ি মানে মাতা কুন্তী একদিন বলেছিলেন, এটা মাতা কুন্তী সত্যিই বলেছিলেন। যখন এরা বনবাসে যায় তখন মাতা কুন্তী তার পুত্রবধূ দ্রৌপদীর শির চুম্বন করে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে যুধিষ্ঠিরস্তং পঞ্চালী সুখে ধস্যত্যনুত্তমে হত্যা রাজ সহস্রাণী বহু নাশু পরাক্রম। বলেছিলেন যে পাঞ্চালী শীঘ্রই একদিন যুধিষ্ঠির মহাপরাক্রমে বহু সহস্র রাজাদের হত্যা করে তোমাকে আবার সুখের আসনে বসাবে। এই কথা মনে করিয়ে দিয়ে দ্রৌপদী বলছেন তদ ব্যর্থন সম্প্রপশ্যামি মহাত্ম জনাধিপ। কিন্তু আজ আপনার এই মোহাচ্ছন্নতা দেখে আমার মনে হচ্ছে কুন্তী মাতার সে কথাও বোধহয় ব্যর্থই হতে চলেছে। যদি দ্রৌপদী আরো বলে যাচ্ছেন এতেষাং ইয়ত মানানাং ন মেহদ্দ বচনং মৃষা তং তু সর্বাং মোহিং ত্যক্তা পুরুষে স্বয়মাপদম। বলছেন এত সবার এত কথা এত উপদেশ পরামর্শ কিছুই আপনি গ্রাহ্য করছেন না। আর এইবারে দ্রৌপদী একটা আসল কথা বলছেন তন্তু সর্বাং মোহিং ত্যক্তা পুরুষে স্বয়মাপদম। সারা পৃথিবী শাসনের দায়িত্ব অস্বীকার করে আপনি নিজের এবং পুরু বংশের বিপদ ডেকে আনছেন। এর চেয়ে সত্যি কথা হতে পারে না। কারণ যুধিষ্ঠির যদি রাজ্য গ্রহণ না করত তাহলে সেই দিন ভারতবর্ষের বিনাশ হয়ে যেত। শেষে দ্রৌপদী বলছেন প্রসাধী পৃথিবী দেবী এর প্রজা ধর্মেন পালয়ন সপর্বত বনদ্বীপ্যাং মা রাজন বিমানাভব। বলছেন এই বিমর্ষতা কাটিয়ে উঠে পর্বত অরণ্য দ্বীপসমূহ সমন্বিত এই পৃথিবী শাসনের দায়িত্ব নিন আর প্রজাপালন ধর্মে মন দিন। দ্রৌপদীর এত কথার পরে এবং তারপরে ব্যাসদেবের আশ্রমেই তো ছিলেন তারা, ব্যাসদেব নানা তত্ত্ব আলোচনা করতে করতে যুধিষ্ঠিরের মনটা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। শান্ত হতে হতে একসময় যুধিষ্ঠির ব্যাসদেবকে জিজ্ঞেস করছেন যুধিষ্ঠিরের এই প্রশ্নটা এই শ্লোকটা খুব মনে রাখার মতো যারা মহাভারত নিয়ে চিন্তা ভাবনা করে। যুধিষ্ঠির ব্যাসদেবকে বলছেন ধর্মচর্যা চ রাজ্যং চ নিত্যমেব বিরুদ্ধতে। বলছেন একদিকে ধর্ম পালন অন্যদিকে রাজ্য পালন, এ দুয়ের মধ্যে তো নিত্য বিরোধ নিত্য দ্বন্দ্ব। এবং মুচ্যতি মে চেতস্বিন্তয়ানস্য নিত্যস। এই দুয়ের মধ্যে যে বিরোধ যে দ্বন্দ্ব সেটা কিন্তু সবসময় আমাকে একটা চিন্তায় ফেলে মুহ্যমান করে যে আমি কোনটা করব। এটাই হচ্ছে যুধিষ্ঠির চরিত্র। ব্যাসদেব এমন ভাবে এই অপূর্ব চরিত্রগুলো সৃষ্টি করেছেন
এই যুধিষ্ঠিরের মধ্যে এই বিভ্রান্তিটা কেন? এই বিভ্রান্তি কিন্তু বাকি চার ভাইয়ের মধ্যে ছিল না, এবং কারো মধ্যেই ছিল না, কিন্তু যুধিষ্ঠিরের মধ্যে ছিল। এর উত্তরটা কিন্তু ব্যাসদেব কোথাও উল্লেখ করেনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, হয়তো আপনারাও আমার সঙ্গে একমত হবেন, আমার যেটা মনে হচ্ছে যে, চিন্তা করে দেখুন, পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই, এবং কর্ণকে ধরলে ছ ভাই। এদের সবার পিতা ছিলেন কিন্তু এই যুধিষ্ঠির বাদ। যুধিষ্ঠিরের পিতা ছিলেন ধর্মদেবতা, যাকে বলা চলে ব্রাহ্মণ। বলা চলে শব্দটা আমি কেন ইউজ করছি? দেবতাদের মধ্যে কিন্তু বর্ণাশ্রম ছিল না, এরকম কোনো উল্লেখ নেই। কিন্তু বর্ণাশ্রমের যে বিভিন্ন গুণাগুণ বৈশিষ্ট্য ব্যাসদেব উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্য থেকে যদি বিচার করেন, তাহলে কিন্তু ধর্মদেবতাকে বলা যাবে, বলা উচিত ব্রাহ্মণ। আর বাকি পাঁচ ভাইয়ের দেবতা ছিলেন, পিতা ছিলেন, কর্ণের পিতা হচ্ছেন সূর্য, ভীমের পিতা হচ্ছে পবন, অর্জুনের পিতা হচ্ছে ইন্দ্র, নকুল সহদেবের পিতা হচ্ছে অশ্বিনী কুমার। এইসব দেবতাদের প্রকৃতি যদি আপনারা ভালো করে পাঠ করেন, তাহলে দেখবেন এদের প্রকৃতি ছিল কিন্তু ক্ষত্রিয় প্রকৃতি। তাহলে দেখা যাচ্ছে যুধিষ্ঠির আসলে ব্রাহ্মণের ঔরসে ক্ষত্রিয় ঘরে জন্ম একজন পুরুষ। আমার মনে হয় ব্যাসদেব কোথাও এটা লেখেন। এই জন্য যুধিষ্ঠিরের মধ্যে আমৃত্যু এই বিভ্রান্তিটা ছিল। ব্রাহ্মণ্য ধর্ম আর ক্ষত্রিয় ধর্মের মধ্যে কোথায় উনি মেলাবেন, এটা উনি বুঝতে পারছেন না। ব্যাসদেব যখন এই কথাটা বললেন যে এই বিভ্রান্তি আমাকে মুহ্যমান করছেন, যুধিষ্ঠির যখন বললেন, ব্যাসদেব তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে, ব্যাসদেব উত্তর অবশ্যই দিতে পারতেন। ব্যাসদেব বললেন, শ্রোতুমিচ্ছসি চেদ ধর্মং নিখিলেন নরাদি। হে মহাবাহু রাজা, যদি আপনি ধর্মের গতি প্রকৃতি সূক্ষ্মভাবে পূর্ণরূপে জানতে চান, তবে ত্রৈহি ভীষ্মং মহাবাহ বৃদ্ধং কুরু পিতামহ। তাহলে বৃদ্ধ কুরু পিতামহ ভীষ্মের কাছে চলেন। উনি বললেন, আমি না, আমার কাছে না শুনে তুমি ভীষ্মের কাছে থেকে শোনো। এবং ভীষ্ম কেন বললেন ব্যাসদেব, সেটা ব্যাসদেব বলছেন, সহতে ধর্ম রহস্যে সুসংশয়ান মানসী স্থিতান চিত্তা ভাগীরথী পুত্র সর্বজ্ঞ সর্বধর্মবিদ। গঙ্গাপুত্র ভীষ্ম সর্বধর্মবিদ এবং সর্বজ্ঞ। ধর্ম রহস্য থেকে তোমার মনে উদ্ভূত সংশয় তিনি অবশ্যই দূর করতে পারবেন। এটা দেখা গেল ধর্মের দিক। অন্য দিকটা আবার ব্যাসদেব বলছেন, বৃহস্পতি পুরোগাংস্তু দেবশীন সক্রীত প্রভু তোষ ইত্য উপচারেণ রাজনীতিম অধীতবান। বৃহস্পতি যেরকম ছিলেন ধর্মজ্ঞ ধর্মবিদ, তেমনি আবার বৃহস্পতি আদি দেবশ্রীদের নানা পূজায় বারংবার সন্তুষ্ট করে তাদের কাছ থেকেই তিনি রাষ্ট্রনীতির শিক্ষা গ্রহণ করেছেন। প্রজাপতি হচ্ছেন প্রজাপালক, অর্থাৎ প্রজাপালন ধর্ম, যেটা মূলত ক্ষত্রিয় ধর্ম বা রাষ্ট্রনীতি, তার শিক্ষা ভীষ্ম স্বয়ং বৃহস্পতি থেকে পেয়েছিলেন। তাই ভীষ্ম প্রাচীন মহাভারতের একজন সবচেয়ে মাননীয় রাষ্ট্রবিদ। এই কথা বলে ব্যাসদেব বলছেন, তুমি ভীষ্মের কাছে যাও, তোমার মনের এই বিভ্রান্তি দূর করার জন্য তুমি ভীষ্মের কাছে চলে যাও। ব্যাসদেব আরো বলছেন, সহতে বক্ষতি ধর্মজ্ঞ সূক্ষ্ম ধর্মার্থ তত্ত্ববিদ তমভ্যেহি পুরা প্রাণাংশ বিমুঞ্চতি ধর্মবিদ। ধর্ম অর্থের সূক্ষ্ম তত্ত্ব জ্ঞানী তিনি অবশ্যই তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারপরে বলছেন, উনি কিন্তু এখন ষড়সজ্জায় উত্তরায়ণের অপেক্ষায় আছেন। তাই বলছেন, তমভ্যেহি পুরা প্রাণাংশ বিমুঞ্চতি ধর্মবিদ। উনি প্রাণ ত্যাগ করার আগেই তার কাছে যাও।
কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশ সমূলে বিনাশ হওয়ার পরে এখন যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে যেতে ইতস্তত করছিলেন। এটা বিভিন্ন শোকে এই জায়গাটায়, বিভিন্ন শ্লোকে এই জায়গাটায় আছে। সেই শ্লোকগুলো আমরা পড়িনি। যুধিষ্ঠিরের মধ্যে একটা কিন্তু কিন্তু ছিল যে কিভাবে উনি পিতামহ ভীষ্মের কাছে যাবেন। যুধিষ্ঠিরের এই ইতস্তততা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তখন বললেন, এতক্ষণ কিন্তু শ্রীকৃষ্ণ কোনো কথা বলেননি। এবার শ্রীকৃষ্ণ বলছেন, বাসুদেব ইউবা আছেন। লক্ষ্য করে দেখুন, যুধিষ্ঠিরের এই মতিগতি দেখে শ্রীকৃষ্ণ বোধহয় একটু অসন্তুষ্ট। তাই তিনি রীতিমতো তিরস্কারের ভাষায় যুধিষ্ঠিরকে বলছেন, নিদানীম অতি নির্বন্ধং শোকে তং কর্তুমর্হসি যদাহো ভগবান ব্যাসস্তৎ পুরুষ নৃপত্যম। হে নৃপশ্রেষ্ঠ, এত জনে এত কথার পরও আপনি হঠকারীর মতো নিজের শোককেই আঁকড়ে ধরে পড়ে আছেন। শ্রীকৃষ্ণ বলছেন, এই শোক আপনার ব্যক্তিগত শোক। আপনি একজন রাজা হয়ে বা একটা রাষ্ট্রের সর্বপ্রধান হয়ে ব্যক্তিগত শোককে আপনি কখনো আগে নিয়ে আসতে পারেন না। আর আপনি হঠকারীর মতো, মানে জেদ ধরে ওই নিজের শোকটাকেই আঁকড়ে ধরে পড়ে আছেন। আপনাকে রাষ্ট্রের দিক চিন্তা করতে হবেন না। তাই বলছেন, ভগবান ব্যাস যা আজ্ঞা করছেন তাই করুন। আরো বলছেন শ্রীকৃষ্ণ, ব্রহ্মণাস্তং মহাবাহো ভ্রাতরশ্চ মহুযশ পর্জন্যমিব ঘর্মান্তে নাথ মানায় উপাসতে। গ্রীষ্মের শেষে মানুষ যেমন মেঘের দিকে চেয়ে থাকে, তেমনি আপনার মহাতেজস্বী ভাইয়েরা, মানে আপনার ভাইয়েরা কেউ অপারগ নয়, তারা এক একজন মহাবীর, মহাতেজস্বী। এছাড়া শত শত ব্রাহ্মণ আপনার দিকে চেয়ে আছেন। আপনি সেটা কেন দেখতে পাচ্ছেন না? ইতশিষ্টাস্য রাজার কৃৎস্ন্যং চৈব সমাগতম চাতুর্বর্ণং মহারাজ রাষ্ট্রং তে কুরুজাঙ্গলম। কুরুজাঙ্গলের যেসব রাজারা এখনো বেঁচে আছেন, আপনার চতুর্বর্ণের প্রজাবর্গ সবাই আপনার আশায় ধৈর্য ধরে বসে আছেন। সেক্ষেত্রে কি করে আপনি এখানে মনে বিষাদ নিয়ে বসে থাকতে পারেন? আরো বলছেন শ্রীকৃষ্ণ, প্রিয়র্থমপি চৈত সঙ্গ ব্রহ্মণানাং মহাত্মনাং নিয়োগাদ আদর্শ চ গুরু ব্যবসাস্যমিত তেজস। এই মহাত্মা ব্রাহ্মণদের কথাও আপনার ভাবা উচিত, যারা আপনাকে এত উপদেশ দেওয়ার চেষ্টা করছেন। অমিত তেজস্বী গুরুদেব ব্যাসদেবেরও কথাও আপনার শোনা উচিত। সুরাত অস্মৎ আদিনাং দ্রৌপদাস্য পরন্তপ। আমাদের মতো যারা আপনার শরীর, আপনার ভালো চাই, আর আপনার স্ত্রী দ্রৌপদীর কথাও তো আপনার একবার শোনা উচিত। আপনি কারো কথাই শুনছেন না কেন? কুরু প্রিয় মিত্রঘ্ন লোকস্য চ হিতং কুরু। প্রজাবর্গের ভবিষ্যৎ আর শত্রুদের নাশ করার কর্তব্য একটা ভাবুন। এই যুদ্ধের পরে অবশ্যই পাণ্ডবদের এবং কুরু জঙ্গলের প্রজাদের অনেক শত্রু তৈরি হয়েছে। তাদের কে নাশ করবে? সেটাও তো আপনার কর্তব্য। সেগুলো কেন করছেন না? শ্রীকৃষ্ণের এই কথার পরে অনেকটা তিরস্কারের কথা শুনে যুধিষ্ঠিরের মনটা একটুখানি, উনি বুঝতে পারলেন যে না, উনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। একজন রাষ্ট্রের প্রধান হয়ে উনি নিজের শোককে প্রাধান্য দেওয়া এটা উচিত নয়। এর ফলে এব মুক্ত সকৃষ্ণেন রাজা রাজীব লোচন হিতার্থং সর্বলোকস্য সমুত্তস্থ মহামন। শ্রীকৃষ্ণের মুখে এইসব কথা শুনে রাজা যুধিষ্ঠির সবার মঙ্গলের কথা চিন্তা করে নিজের শোক ত্যাগ করে উঠে দাঁড়ালেন। আমরা এবারে দেখব যুধিষ্ঠির এতদিনে প্রায় 1 মাস হয়ে গেছে যুদ্ধের পরে। যুধিষ্ঠির দ্রৌপদী, ব্যাসদেব এবং শেষে শ্রীকৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির
নিজের ভুল বুঝতে পারলেন এবং উনি এর পরের কর্তব্যের জন্য উঠে দাঁড়ালেন। আমরা এর পরের দিন দেখব এরপরে যুধিষ্ঠির কি করলেন এবং যুধিষ্ঠির তারপরে কিভাবে উনি আবার চললেন এইভাবে এইগুলো। এর পরের দিন কি হলো সেটা আমরা এর পরের দিন দেখব, রাইট?